তার জীবনী সম্পর্কে যদি আপনারা জানতে চান, তুমি রাখতে পার, সেটা আমাদের কাছে খুবই অপছন্দনীয়। তার ব্যবহার আচার এবং তার চলাফেরার যে গতি, সেটা আমাদের কাছে পছন্দনীয় না। সে মোবাইলে টিকটক করে এবং বিভিন্ন অসামাজিক কাজে সে লিপ্ত থাকে। এটা তার হয়তো ব্যবসা। ঝিনাইদহে থাকে। আমরা এখানে দীর্ঘদিন ধরে আসি, একটা জমিতে মনে করেন থাকি, ভাড়া হিসাবে থাকি, স্থানীয় জমি না। সেজন্য মনে করেন যে আমার বোন গলা দড়িতে মারা গিয়েছে ঝিনাইদহে। আমি সাঁতারাগাড়ি করে ঝিনাইদহে গলা দড়িতে মারা গিয়েছে। আমরা এখানে মাটি দিতে চাইছি। কমিটিওয়ালারা আমাদের বললো যে 7,000 টাকা লাগবে কবরের জন্য, আর 1,000 টাকা দেওয়া লাগবে বাসের জন্য। আচ্ছা, আমরা 7,000 টাকা রাজি হলাম যে 7,000 টাকা দেওয়া হবে, তাহলে আমার জমিদার মাটি দেওয়া হবে। টাকা মেকা সব বিকাশ নেওয়ার পরে তারা বলছে যে হবে না, টাকা নিয়ে নাও, মাটি কিন্তু দিতে দেবো। এটা সম্ভব না। ওরা বলছে মেয়ে ভালো নয়, মেয়ে নাকি খারাপ। কারণ সিদ্ধান্ত এখন এই জায়গায় বাদ দিয়ে আমরা দেখি অন্য কোনো জায়গায়। লাশ তো উপরে রাখলে হবে না, হবে বলেন? কিন্তু মারা গিয়েছে কালকে বিকালবেলা, প্রত্যেকটা ব্যবস্থা করতে হবে। এর আগে কিন্তু একটা নাচ ছেলেও মারা গেছে, বুঝেছেন? তখনও কিন্তু এখানে মাটি দিতে দিয়েছে ওরা। তা আমার কথা আছে, তখন দিতে দিল, এখন দিতে দেবে না কেন? সে টিকটক করে ছিল, সে সেটা করেছে। কিন্তু সে যখন আমাদের এই স্থানীয় গোরস্থানের কোনো অংশীদার না, সেক্ষেত্রে তাদেরকে আমরা কিভাবে এখানে তাকে জানাজা করতে বা এখানে আমরা গোরস্থানে মাটি দেওয়ার জন্য এটা আমরা আদেশ করতে পারি? এটা অসম্ভব। একটা মেয়ে মারা গিয়েছে, নাম সুবান্না, গলায় দড়ি দিয়ে, ঝিনাইদা, বাড়ি এখানে ভাড়ায় থাকে। কিন্তু এখানে নিয়ম আছে যে টাকা দিয়ে মাটি দিতে হয়। তো 7,500 টাকা চেয়েছে, তারা বিকাশ করে 7,000 টাকা পাঠিয়েছে। এখন বলছে যে মাটি দিতে দেবো। তাহলে এই লাশের অবস্থাটা কি হবে? কোথায় মাটি হবে? আমাদের দাবি ওই মেয়েটা আসলে তো এই স্থানে নয়, ওরা এই কিছুদিন আগে এসেছে। আর আমাদের এই গুরুস্থানটা আমাদের মহল্লার, আর ওই ফ্যামিলিটা খারাপ, আর ওই মেয়েটার চরিত্রটাও সেমন ভালো নয়। আমরা চাইনি এই আমাদের এই মহল্লা গুরুস্থানের মাটি দেওয়ার জন্য ইয়ে করতে। প্লাস তার ফুল ফ্যামিলি আপনার মাদক ব্যবসা করে। তাদেরকে যদি আমরা সমাজের লোক বলতে চাই, তারা শহরের মস্তান নিয়ে এসে আমাদের মারতে দেয়, বিভিন্ন রকম হুমকি ধমকি দেয়। সেজন্য আমাদের সমাজ, আমাদের এলাকায় আমাদের মাটি দিতে দেয়। সবই তো মাটি হচ্ছে। এখন কমিটিদের কাছে কোথায় এলো টাকায় যে জমি কিনছে, এখানে তো দলুকদারে তোর সরকারি গোরস্থান নেই, এখানে নিজে গোরস্থান নতুন করে সব কেনাকাটা হচ্ছে, বুঝেছো? সব বাড়ি বুঝছে, সবার কাছ থেকে টাকা নিয়েছে, তুলেছে। যারা এখন নতুন, যারা টাকা দিইনি, তাদের কাছ থেকে লাশ যদি মরছে, টাকা নেছে নিয়ে তারপর ফের হইলে সে মাটি দিচ্ছে। আসলে তো এই স্থানে নয়, ফ্যামিলিটা খারাপ, ওই মেয়েটার চরিত্রটাও সেমন ভালো নয়। আমরা চাইনি এই আমাদের এই মহল্লা গোরস্থানের মাটি দেওয়ার জন্য ইয়ে করতে পারবো। তার স্বামীর বাড়ি আছে, তার আর একটা বাপের বাড়ি আছে এই ওই পাড়ায়, ওখানে দিক, সমস্যা নেই। তাদের দিকের খুশি সেখানে দিক, আমাদের এই মহল্লায় আমরা দিতে চাচ্ছি না। যে মেয়েটা মারা গিয়েছে আসলে আমাদের কিন্তু স্থানীয় না, সে এক এক সময় এক এক রকম জায়গায় থাকে। তার চরিত্রটা কেরকম সেটা আমরা বলতে পারবো না, অথচ খারাপ আমরা জানি আমাদের জানা মতে। আমরা চাচ্ছি আমাদের পারিবারিক বা আমাদের যে 8 নম্বর ওয়ার্ডের যে গোরস্থান কবরস্থান আমাদের সবাই জনগণের এনআইডি কার্ডও নেই তার, সেই কিন্তু বাড়ির মালিকানাও না। তাদের বাপের বাড়ি রেলবাজার, রেলপাড়া, ওখানে কবরস্থান আছে, ওখানে দিক, বা ওনার বাপের এলাকায় দিক, নাহলে ওনার স্বামী যেখানে আছে সেখানে দিক। আমরা চাচ্ছি, আমাদের এলাকাবাসী চাচ্ছে যে তার লাশ এখানে দাপন না হোক। তুমি রাখতে পার। আমরা 8 নম্বর ওয়ার্ডের দৌলতদিয়ারে যুব সমাজের উদ্যোগ দিয়ে যে ফ্যামিলির যে মেয়েটা মারা গিয়েছে, আসলে আমাদের কিন্তু স্থানীয় না, সে এক এক সময় এক এক রকম জায়গায় থাকে। তার চরিত্রটা কেরকম সেটা আমরা বলতে পারবো না, অথচ খারাপ আমরা জানি আমাদের জানা মতে। যে আমরা চাচ্ছি আমাদের পারিবারিক বা আমাদের যে 8 নম্বর ওয়ার্ডের যে গোরস্থান কবরস্থান আমাদের সবাই জনগণের, সে এখানে তো অবৈধ এক কথাই। তার সে আমাদের 8 নম্বর ওয়ার্ডে কোনো এনআইডি কার্ডও নেই তার, সে কিন্তু বাড়ির মালিকানাও না।
তাদের বাপের বাড়ি রেল বাজার রেলপাড়া, ওখানে কবরস্থান আছে, ওখানে দিক, বা ওনার বাপের এলাকায় দিক, নাহলে ওনার স্বামী যেখানে আছে সেখানে দিক। আমরা চাচ্ছি, আমাদের এলাকাবাসী চাচ্ছে যে তার লাশ দেখেন দাপন না হোক। মারা গিয়েছে, তারা দীর্ঘদিন দলুকদারে আছে, কিন্তু অর্থ সম্পদ না থাকার কারণে জায়গা জমি কিনতে পারিনি। কিন্তু এই কয়দিনে একটা কমিটি হয়েছে, এই কমিটি আপনার টেকা ছাড়া আমার লাশ মাটি দিতে দেবে না। এর আগেও ছিল, তারা এই ধরনের ছিল না, কিন্তু এরা তো গোরস্থানের নামে দোকান খুলে বসে রয়েছে। এটা আমি সাধারণ জনগণ, একটা ব্যবসা প্রতিষ্ঠান, সে আমারও পর্যন্ত বুঝে গেল যে তোমারও মাটি হবে না, তাহলে কি ধরনের কমিটি? সম্ভব আমাদের এলাকার না, বুঝছেন, স্থানীয় না, যে সে যেখানে মারা গিয়েছে তার স্বামী সে সেখানেও রাখেনি। তার আব্বা আছে একটা সর্দার পাড়ায় বাড়ি, সে সেখানেও মাটি দেবে না বলে সে বলতে চাচ্ছে আমাদের ইজ্জতের ব্যাপার, আমাদের গোষ্ঠীপালা আছে, এগুলা খারাপ হবে, ওই জন্য আমরা এখানে মাটি দেবো না, দক্ষিণ পাড়ায় দেবো। আমাদের দক্ষিণ পাড়ার স্থানীয় না তারা, এবং সে টিকটক করে, প্লাস তার ফুল অফ ফ্যামিলি আপনার মাদক ব্যবসা করে। তাদেরকে যদি আমরা সমাজের লোক বলতে যাই, তারা শহরের মস্তান নিয়ে এসে আমাদের মারতে দেয়, বিভিন্ন রকম হুমকি ধমকি দেয়। এই জন্য আমাদের সমাজ, আমাদের এলাকায় আমাদের মাটি